ইন্ডিয়া হয়তো বা কল্পনাও করতে পারেনি তাদের সাথে এরকমটা হবে। দেখুন নিউজিল্যান্ডে যে টিমটা এসেছে এবার, এটা কিন্তু পূর্ণ শক্তির দল নয়, এটা আমরা সবাই জানি। সেই জায়গা থেকে অনেকেই বলছিল নিউজিল্যান্ড যদি একটাও ম্যাচ জিততে পারে সেটাও তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তির বিষয় হবে। সেখানে এখন দেখুন নিউজিল্যান্ড সিরিজ জিততে বসেছে। কেন আমি বলছি, 3 ম্যাচ সিরিজ, যেখানে 2টা হয়ে গেছে এবং 2টার মধ্যে একটা ইন্ডিয়া জিতেছে, একটা নিউজিল্যান্ড। তো আজকে তৃতীয় ম্যাচ, যেখানে যে কোনো কেউ জিততে পারে। নিউজিল্যান্ডের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, যেটা আমরা প্রথমে ভাবছিলাম হয়তো বা নিউজিল্যান্ড একটা ম্যাচও জিতবে না, সেখানে এখন দেখছি নিউজিল্যান্ডের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, তারা ম্যাচ জিততে পারে। সো সেই জায়গা থেকে এখন যে কোনো কিছু হতে পারে। হয়তো বা ইন্ডিয়া ঘরের মাটিতে ওডিআই সিরিজ হারতে পারে, যেখানে ইন্ডিয়া রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো প্লেয়ার, সেখানে নিউজিল্যান্ডের কে আছে? ম্যাচ উইনার বলতে 2-3 জন প্লেয়ার ছাড়া আর কেউ নেই। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি বলবো এটা ইন্ডিয়ার জন্য একটা খুবই লজ্জাজনক বিষয়। আর তারা সিরিজ হারতে বসেছে এবং হারার মতো একটা সিচুয়েশনে এসেছে।